আয়ারল্যান্ডের সাথে ১৩৮ ২ উইকেটে বাংলাদেশ ছিল এবং এরকম স্পোর্টিং উইকেটে আমরা যেই প্রত্যাশাটা করি সেই প্রত্যাশার পথেই খুব ভালো পারভেজ ইমরান খুব ভালো ব্যাটিং করেছেন, ক্যাপ্টেন খুব ভালো ব্যাটিং করেছেন। সাডেনলি ওই যে বাংলাদেশের পা হরকে যাওয়া, যেটা আমরা এশিয়া কাপেও দেখেছি, তারপর তো হরহামেশা চলছি, এই পা হরকে যাওয়া লাস্টে প্যানিক মোমেন্ট, থ্যাংক গড বাংলাদেশ ফাইনালি কাম ওভার করেছে সেই বিপদটা। কিন্তু এটা বিশ্বকাপের আগে এই ধরনের ম্যাচ মোমেন্টাম কি আসলে আমাদের জন্য সতর্ক বার্তা, নাকি এটা আসলে একটা লেসন? আপনি যেটা কিভাবে দেখছেন? ডেফিনেটলি আপনার অনেক আগেই বাংলাদেশের প্রিপারেশনটা শুরু হয় অনেক লেটে, এবং বাংলাদেশ লেট শুরু করার ফলে কিন্তু কখনোই গুছিয়ে উঠতে পারে না। এবং এবারও আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে একটু আগে শুরু হয়েছিল, কিন্তু আরও আগে শুরু করা উচিত ছিল। যখন একটা টুর্নামেন্ট শেষ হয় আর একটা টুর্নামেন্টের জন্য আপনার প্রস্তুতি তখন থেকে নেওয়া উচিত ছিল, এবং ক্যাপ্টেন সিলেকশনও তখনই হওয়া উচিত ছিল। তো বেটার লেট দেন নেভার। তবে যেটা হয়েছে এখন, বাংলাদেশ 11th আওয়ারে এসে কেন আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে? আপনি একজন মিডল অর্ডার ব্যাটার, আপনি কেন এখন ফাইন্ডিং করতে যাবেন? আপনার এটা তো আরও অন্তত দুটো সিরিজ আগেই হয়ে যাওয়ার কথা, এবং লাস্ট সিরিজ এটা বিশ্বকাপের আগে আপনার। এরপরে বিপিএল আপনি খেলবেন, সেখানে প্রিপারেশন হবে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের, সেটা কিন্তু টিম কম্বিনেশন বা টিম প্লেয়ারের প্রিপারেশন হবে না, কারণ সব প্লেয়ার তো একসঙ্গে খেলবে না, এক দলে খেলবে না। তো এই জায়গায় আপনার একেবারে সলিড টিমটা খেলানো উচিত ছিল, এবং সেই সলিড টিমটা আপনার প্রত্যেকটা ম্যাচ ডমিনেট করে জিতবে সেরকম মোরাল অবস্থায় এবং তাদের স্ট্রেংথ কন্ডিশন সেই জায়গায় থাকা উচিত ছিল, কিন্তু সেটা তারা করতে পারেনি, দেখাতে পারেনি। মানে হচ্ছে হলে বাংলাদেশের প্রিপারেশনটা টোটালি খুব একটা ভালো জায়গায় নেই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো।